হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এসএসসি বেস ২০২৪ তোমাদের আজকে রেজাল্ট প্রকাশিত হবে। তো অনেকেই জিজ্ঞেস করেছো যে ভাইয়া রেজাল্ট কীভাবে দেখবো? কোথা থেকে রেজাল্ট দেখা যায়? তো সে সম্পর্কিত আজকে এই ভিডিওটি। তো আজকে আমরা দেখব কীভাবে মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখা যায়। তো মোবাইলের মাধ্যমে রেজাল্ট দেখতে হলে অবশ্যই তুমি মোবাইলের যেকোনো একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি সেক্ষেত্রে এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করতেছি। আমরা ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। ক্রোম ব্রাউজারে আসার পরে অনেকে এই ইন্টারফেসটি এভাবে শো করে, অনেকে শো করে আবার এইভাবে। যার যেভাবে শো করে সমস্যা নেই। তো আমরা এখান থেকে সার্চ দিয়ে লিখব ইবোর্ড রেজাল্ট, ইবোর্ড BOARD, ইবোর্ড RESULT, ইবোর্ড রেজাল্ট, ঠিক আছে, SULT। আমরা লেখাটা লিখে সার্চ দিব ইবোর্ড রেজাল্ট, আর কিছু লাগবে না, .com টম কিছু দেওয়া লাগবে না। আমরা শুধু এখানে ইবোর্ড রেজাল্ট দেখে সার্চ দিয়ে দিব। সার্চ দেওয়ার পর আমাদের উপরে একেবারে সবার উপরে একটা ওয়েবসাইট শো করবে। আমরা যে সবার উপরে এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। ক্লিয়ার? আমরা এই ওয়েবসাইটটাতে প্রবেশ করব। উপরে ওয়েবসাইটটা প্রবেশ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আমরা একটু নিচের দিকে যাব। নিচের দিকে গেলে আমরা দেখব দেখেন লেখা আছে প্লিজ প্রোভাইড দ্য ফলোয়িং অ্যান্ড ইনফরমেশন টু ভিউ রেজাল্ট। মানে আমার ইনফরমেশন দেবে এবং রেজাল্ট দেখব। তো এখানে লেখা আছে নেম অফ এক্সামিনেশন। আমরা এখানে নেম অফ এক্সামিনেশনের উপর টাচ করব। মানে আমি কি পরীক্ষার রেজাল্ট দেখতে চাই, জেএসসি, জেডিসি নাকি এসএসসি দাখিল, ইকুইভ্যালেন্ট, এইচএসসি আলিম। তো আমরা এখান থেকে যেহেতু এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেখবো আজকে, তো আমরা এসএসসিটা সিলেক্ট করব। তারপরে ইয়ার অফ এক্সামিনেশন, মানে আমি কোন সালে পরীক্ষা দিয়েছি, এখান থেকে আমরা সিলেক্ট করব। যেহেতু আজকে 24 সালের রেজাল্ট এখনো বের হয়নি, তোমরা তো অবশ্যই 2024 সিলেক্ট করবে। আমি 2021 সাল সিলেক্ট করে একটা তোমাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। আমি সিলেক্ট করলাম 2021 সাল। নেম অফ বোর্ড, আমার বোর্ডের নাম কি? আমার বোর্ডের নাম যেহেতু বরিশাল, আমি বরিশাল সিলেক্ট করছি। তোমরা তোমাদের যে বোর্ডের নাম তোমরা ওইটা সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে টাইপ অফ রেজাল্ট, এখান থেকে টাইপ অফ রেজাল্ট হচ্ছে আমরা উপরেরটা সিলেক্ট করবো, একবার উপরেরটা ডিটেল বা এই যে এটা উপরেরটা সিলেক্ট করবো। তোমার নিজের রেজাল্ট দেখতে হলে উপরেরটা সিলেক্ট করবে, আর তুমি যদি আমার স্কুলের রেজাল্ট দেখতে হলে নিচেরটা সিলেক্ট করবে। তো উপরে সবার উপরেরটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর ওরা বলতেছে যে রুল নাম্বার অফ এক্সামিনি ইংলিশে লিখতে বলছে। তোমার রুল নাম্বারটা ইংলিশে লিখে দেবে 10, আমারটা হচ্ছে 10, 33, 29। রেজিস্ট্রেশন নাম্বারটাও লিখে দিবে, আমারটা হচ্ছে 18, 26। ঠিক আছে। এটা লিখে দেওয়ার পর আমরা এখানে যে আমাদের একটা ক্যাপচা কোড আছে, ক্লিয়ার, আমরা এই ক্যাপচা কোডটা কী করবো, পূরণ করে দিব। ক্যাপচা কোডটা হচ্ছে 6662। তারপর এখন আমরা ভিউ রেজাল্টে টাচ করব, আমাদের রেজাল্টটি প্রদর্শিত হবে। হ্যাঁ, দেখো ভিউ রেজাল্টে টাচ করার পর সাথে সাথে আমাদের রেজাল্টটি এখানে চলে আসছে। এই যে আমাদের রেজাল্ট কত ছিল, পয়েন্ট ছিল জিপিএ 5.00, কোন বিষয়কে কত A+ পায়, মানে কোন বিষয় গ্রেড কি এক্স্যাক্টলি সব কিছু আমাদের এভাবে চলে আসবে। তোমরা যদি যেটা সেভ করে রাখতে চাও তাহলে এখান থেকে যে এই প্রিন্ট অপশানে টাচ করবা। প্রিন্ট অপশানে টাচ করলে তোমরা খুব সুন্দরভাবে একটি সার্টিফিকেটের মতো এখানে এসে সেভ হয়ে যাবে। তো এভাবেই তোমরা মোবাইলের মাধ্যমে খুব সুন্দরভাবে রেজাল্ট দেখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য দোয়া প্রত্যাশা রইল যেন সবাই ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।